রাতটা ছিল কুয়াশায় ভেজা। দূরের হিম বাতাসে বাঁশঝাড়ের ফাঁকে ফু দিয়ে উঠছিল অনবরত। নিঃসঙ্গ গ্রামের প্রান্তে পড়েছিল একটি পরিত্যক্ত খামারঘর। পচা কাঠের দরজা, ছাদের টিনে মরিচা, আর চারপাশে আইভির লতাপাতা জড়িয়ে আছে যেন মৃতের আঙুল। ওই খামারঘরেই মানুষজন বহুদিন ধরে আলো ছায়ার অদ্ভুত খেলা দেখেছে। কেউ বলে শেয়াল, কেউ বলে বাতাসের কারসাজি। তবু সবাই জানে রাত হলে ওদিকটা এড়িয়ে চলাই ভালো। সেদিন অর্ণব শহর থেকে এলো ক্যামেরা আর ট্রাইপড নিয়ে। ফটোগ্রাফি তার নেশা, বিশেষ করে রাতের পাখি। গ্রাম্য চায়ের দোকানে বসে যখন সে উচ্ছ্বাস ভরে বলছিল, আজ যদি একটা ট্যাড়া প্যাঁচা ধরতে পারি, সবাই তাকিয়েছিল ভয়ার্ত চোখে। চায়ের কাপে দাগ রেখে মল্লু কাকা বলেছিল, প্যাঁচা দেখবি, ঠিকই দেখবি, কিন্তু ওখানে যে প্যাঁচাটা বসে ওটা পাখি না, ওটা মুখোশ। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। সন্ধ্যা গাঢ় হলে সে একাই চলে গেল খামার ঘরের দিকে। পথের ধারে ভেজা ঘাস, মাটির গন্ধে কুয়াশা আরও ঘন লাগছিল। খামার ঘরের গুঁড়িতে প্যাঁচানো আইভির বুকের মধ্যে একটি পুরনো কাঠের খুঁটির মাথায় সে তাকেই দেখল। সাদা মুখ, নরম সোনালি পালক আর দুটি কালো গোল চোখ, ঠিক ছবির মতো নিস্তারহীন সৌন্দর্য। অর্ণব নিঃশ্বাস আটকে ক্যামেরা তুলল। শাটারের শব্দে পাখিটি নড়ে উঠল না, বরং মাথা কেমন অস্বাভাবিকভাবে ধীরে ধীরে ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। মুহূর্তে মনে হলো ওই চোখ দুটি কেবল চোখ নয়, আলো শুষে নেয় এমন গভীর গৌহর। অর্ণবের ঠোঁট শুকিয়ে গেল। সে ফিস করে বলল, বাহ, পারফেক্ট ফ্রেম। আর তখনই দূরে কোথাও বাচ্চার কান্নার মতো কোনো শব্দ ভেসে এলো। গ্রামে শুনেছিল বছর 10 আগে এই খামার ঘরের পাশের বাগান থেকে হারিয়ে গিয়েছিল এক কিশোরী। নাম ছিল শিলা। খোঁজাখুঁজি করে পাওয়া গিয়েছিল স্রেফ তার একজোড়া ফিতা। এই ঘটনার পর থেকেই রাত হলেই প্যাঁচাটি এসে বসে ঠিক এই খুঁটিতে। কেউ ছোঁয়নি। সবাই বলে যে তাকে দেখে, তাকায়, তার নিজের মুখটাই ভুলে যায়। অর্ণব পরপর কয়েকটা ছবি তুলতেই হঠাৎ লক্ষ্য করল ফ্রেমে প্যাঁচাটির মুখ আগের তুলনায় একটু গোল। না, সেটা নয়, মুখটা যেন মানুষের হাসিতে টান পড়ার মতো প্রসারিত। ক্যামেরা স্ক্রিনে জুম করে দেখতেই বুকের ভেতর ঠক করে উঠল। প্যাঁচাটির মুখে হালকা হালকা ফ্রেকেলসের মতো দাগ, যেগুলো ঘনিয়ে হৃদয় চিহ্নের রেখা বানাচ্ছে, মানুষের মুখের নরম রেখার মতো। অর্ণব দ্রুত চোখ তুলে সরাসরি তাকাতেই দেখল সে হাসছে। কোনো ঠোঁট নেই, তবু সেই সাদা মুখটি হাসছে। চোখ দুটি কালো গর্ত হয়ে থরথর করে কাঁপছে। তার পা যেন ভূমির সঙ্গে আটকে গেল। বাতাস হঠাৎ থেমে গেল, কুয়াশাও যেন নিঃশব্দ। ঠিক তখনই খুঁটির নিচ থেকে এক ফিসফিসানি, কারোর যেন চুপি চুপি কথা। তুমি কি মনে রাখো তোমার মুখটা কেমন? অর্ণব পিছিয়ে আসতে চাইল, কিন্তু ঘাসের নিচে কাদা, জুতো আকশির মতো আটকে আছে। প্যাঁচাটি একবার ডানা মেলল, ডানার ফাঁকে উঠল শুকনো পাতার গন্ধ, কিন্তু সেই গন্ধের সঙ্গে মিশে আছে হালকা সুগন্ধি, যেন কোনো বাচ্চা মেয়ের চুলে ব্যবহার করা তেল। অর্ণবের মাথার ভেতর কাঁপুনি। সে ক্যামেরা নামিয়ে বলল, কে কে ওখানে? উত্তর এলো ক্যানভাস ছিঁড়ে যাওয়া এক কর্কশ স্বর, যেটা প্যাঁচাটির দিক থেকেই আসছে। মুখ, ধার দেবে। অর্ণব বুঝতে পারছিল না সে স্বপ্ন দেখছে কিনা, তবু তার চোখ প্যাঁচাটির দিকে টানছে। সেই সাদা মুখে এখন মানুষের মতো ভাঁজ পড়েছে, চোখ দুটি কেঁদে উঠেছে। প্যাঁচাটি খুঁটির ওপর থেকে 1 ইঞ্চি ভেসে উঠল। তার ছায়া অর্ণবের পায়ের ওপর পড়ে দীর্ঘ হলো, যেন বাঁধন। মুখ, ধার দাও। আবার ফিসফিসানি, তুমি যে আমাকে দেখেছ, আমায় আবার মনে রাখতে হবে। হঠাৎ করে অর্ণবের ফোনে টর্চ জ্বলে উঠল। কখন হাতটা সুইচে চাপল সে জানে না। আলো প্যাঁচাটির মুখে পড়তেই সাদা চামড়ার মতো জলজল করল। ভেজা ফোঁটা ঝিলিক দিল, এই জন্য এক অদ্ভুত মুখোশ। কিন্তু মুখোশ হলে চোখ, চোখ দুটো তো ভেতর থেকে আলো টেনে নিচ্ছে। অর্ণব আলো সরিয়েও দেখল, আলো যেখানে যায় অন্ধকার সেখানে ঘনীভূত হয়। আর সেই অন্ধকার থেকে ভেসে আসে এক ছোট্ট সুর, লালাবাই, ঘুম পাড়ানি মাসি পিসি। সুরটা পরিচিত। অর্ণব মনে পড়ল ছোটবেলায় তার বোন সুইটির প্রিয়। সে বছর 7 আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পাহাড়ে ট্রেকিংয়ে গিয়ে। আজও কোনো সন্ধান নেই। সুরটা শুনেই অর্ণবের চোখে জল চলে এলো। প্যাঁচার চোখে কি তাহলে ভেসে উঠছে সুইটির ছায়া? তুমি তুমি সুইটি? সে কেঁপে উঠল। প্যাঁচাটি তখন সম্পূর্ণ মানুষের কণ্ঠে বলল, মুখ ধার দাও, তাহলে মনে রাখা যাবে। কুয়াশা ঘন হয়ে অর্ণবকে জড়িয়ে ধরল। সে বুঝল না সে কখন খুঁটির দিকে এগিয়ে গেল। হাত বাড়িয়ে দিল, সাদা মুখের স্পর্শ কেমন হবে দেখতে। ঠান্ডা, নরম, ভেজা, আর সঙ্গে সঙ্গে ভেতরটা রুদ্ধ হয়ে এলো, যেন তার নিজের মুখ হালকা শূন্যতায় ঝুলছে। সে হাত সরাতে চাইল, কিন্তু আঙুল আটকে গেল পালকের মধ্যে। সেই পালকের তলায় খসখসে কিছু একটা,
কাগজ না, চামড়া। অর্ণব পর মুহূর্তেই অনুভব করলো নিজের চোয়াল টান খাচ্ছে, ঠোঁট অসাড় হয়ে যাচ্ছে। প্যাঁচাটি ফিসফিস করলো, তোমার মুখটা ভালো, ছবিতে সুন্দর দেখাবে। অর্ণব ভয়ার্ত চোখে দেখতে পেল প্যাঁচাটির মুখ ধীরে ধীরে তার মুখের রেখা পড়ছে। ভুরু, নাক, ঠোঁট সবকিছু কপি করা হচ্ছে যেন। আর তার নিজের মুখ কুয়াশার আড়ালে ঘুলঘুলি মতো অস্পষ্ট হয়ে যাচ্ছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ থেকে শব্দ বেরোলো না, বরং প্যাঁচাটির ডানা কাঁপল, আর সেই কাঁপুনির শব্দে বাতাসে ভেসে গেল মানুষের কান্না। ঠিক তখনই খামার ঘরের পেছন থেকে ভাঙাচড়া দরজার শব্দ। কেউ এসে দাঁড়ালো, এক বৃদ্ধা, কৃষকায় শরীর, হাতে শুকনো ডালে ঢাঁটি। গ্রামে যে মাসি বলে পরিচিত, যিনি হারানো জিনিস খুঁজে দিতে পারেন। তিনি অন্ধকার থেকে বেরিয়ে এসে ফিসফিস করে বললেন, আয় মুখোশ, আজ নয়। আর ঝাঁটি দিয়ে তিনি কুয়াশার দিকে একটা বৃত্ত আঁকলেন। বৃত্তের ভিতর আলগা আলো জ্বলে উঠল। প্যাঁচাটি যেন কাঁদল, চোখ দুটি আরো গভীর হলো। তারপর ধীরে ধীরে সে খুঁটির মাথায় গিয়ে বসলো। তার মুখ আবার সেই সাদা, একরোখা, হৃদয় চিহ্নের মতো শান্ত। অর্ণব বুঝল তার মুখ সে ফিরে পেয়েছে, কিন্তু ঠোঁটের কোণে এক ঠান্ডা দাগ থেকে গেছে। বৃদ্ধামাসি বললেন, ওটা শিলার মুখোশ। কেউ তার নাম ভুলে যাওয়ার পর থেকেই সে মুখ ধার নেয়, যাতে তাকে মনে রাখা যায়। তুই ছবি তুলতে এসছিস, ভালো। ছবি থাকলে স্মৃতি থাকে, কিন্তু বেশি কাছে যাস না। অর্ণব কাপা হাতে ক্যামেরা তুলল। প্যাঁচাটি স্থির, শাটার ক্লিক করলো 3 বার। ছবিতে সাদা মুখে মানুষের মতো শান্ত হাসি, কিন্তু চোখ দুটোতে এমন গভীরতা যেটা দেখে মানুষের ভেতরের কাঁপুনি থামানো যায় না। অর্ণব মাসির দিকে তাকাতেই তিনি হালকা মাথা নেড়ে বললেন, এবার যা, আরেক রাতে আবার আসবি, কিন্তু নাম ডেকে ভুলিস না। নাম ভুলে গেলে মুখোশ রেগে যায়। অর্ণব গ্রামে ফিরে গেল। সারা রাত সে ছবিগুলো এডিট করলো। সকালে যখন আপলোড করতে গেল, ঠান্ডা শিহরণে দেখল সবগুলো ছবিতে তার নিজের মুখ অস্পষ্ট, ধোঁয়া হয়ে গেছে। প্যাঁচাটির মুখ বরং মানুষের মতো স্পষ্ট। কমেন্টে সবাই লিখছে, প্যাঁচাটির মুখটা যেন কারোর সাথে মিলে যাচ্ছে। কে যেন? অর্ণবের মাথায় বাজ পড়ল। সে কি নিজের মুখটাই ভুলে যাচ্ছে? আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে সে চমকে উঠল। নিজের মুখের ভুরু, নাক সব ঠিক আছে, কিন্তু চোখের ভিতরে ফাঁপা অন্ধকার, যেখানে দিনের আলো পৌঁছায় না। কানে ক্ষীণ সুর, ঘুম পাড়ানি মাসি পিসি। সে টের পেল নামের ভিতর কোথাও ফাঁক পড়ছে। সুইটি, শিলা, নাকি অর্ণব? সেই রাতে সে আবার গেল খামার ঘরে। কুয়াশা আরো ঘন। খুঁটির উপর প্যাঁচাটি বসে আছে অপেক্ষায়। অর্ণব ধীরে বলে উঠল, শিলা। কুয়াশা নড়ে উঠে। প্যাঁচাটি মাথা কাত করে শুনল। তোমাকে আমি মনে রাখবো, অর্ণব বলল, কিন্তু আমার মুখটা ফেরত দাও। প্যাঁচাটি খুব আস্তে ডানা ঝাপটালো। হালকা সোনালি পালক ঝরে পড়ল। তাদের মধ্যে কাঠ পেন্সিলে লেখা ক্ষয়ে যাওয়া একটা নাম ফলক, শিলা দে। অর্ণব নামটি কুড়িয়ে বুকে চেপে ধরল। ঠিক তখনই তার গলার ভিতর থেকে আটকে থাকা শব্দ মুক্তি পেল। একটা দীর্ঘ নিঃশ্বাস। মনে হলো কেউ তার মুখের ওপর থেকে অদৃশ্য পর্দা সরিয়ে দিল। প্যাঁচাটির চোখে তখন ছোট্ট দুটো আলোর ফোঁটা। ধন্যবাদ, হয়তো। যাওয়ার সময় অর্ণব আরেকবার তাকালো। প্যাঁচাটি খুঁটির মাথায় বসে আছে, সাদা মুখ, কালো চোখ, নীরবতা। কিন্তু সেদিন থেকে গ্রামে আর কেউ খামার ঘরের কাছে হারায়নি। কেবল মাঝে মাঝে গভীর রাতে হিম বাতাসে যখন বাঁশঝাড় ফু দিয়ে উঠে, অর্ণব তার ঘরে বসে একটা সুর শোনে, ঘুম পাড়ানি, আর আয়নায় নিজের চোখে আলো আছে কিনা পরীক্ষা করে। এক রাতে নতুন এক পর্যটক গ্রামে এসে বলল, শুনেছি এখানে নাকি ভয়ঙ্কর পেঁচা দেখা যায়, ছবি তুলতে চাই। অর্ণব শুধু হাসলো, বলল, ছবি তো তোলাই যায়, কিন্তু আগে নামটা মনে রেখো, শিলা। ভুলে গেলে মুখোশ ধার নিতে আসে। কথাটা শুনে পর্যটক অবহেলায় হাত নেড়ে হাসলো। অর্ণবেরও হাসি থামলো। কুয়াশা জানালার ধারে জমছে, আর খুব দূরে পরিত্যক্ত খামার ঘরের দিকে এক সাদা মুখ অন্ধকারে ভেসে রয়েছে, ধৈর্য ধরে, মৃদু হাসিতে, কারো নাম ভুলে যাবার অপেক্ষায়।